মনে হচ্ছে না কেউ নিচে একটা উনুন জ্বালিয়ে দিয়েছে, যার জন্য মনে এত ধোঁয়া হয়ে গেল। আর এই হচ্ছে টয় ট্রেন মাংবো দেখাচ্ছে, আমাদের পৌঁছতে লাগবে 50 মিনিটের মতো। আড়াইটে, আর আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। সুন্দর হোমস্টে, তার সঙ্গে সুন্দর ভিউ। once again welcome back to the YouTube channel SRC Destination. টাইম হয়েছে এখন সকাল 7:30। যদি ভেবেছিলাম অনেক দেরি করে উঠবো, বাট উঠে পড়লাম তাড়াতাড়ি। আমরা আজকে যাবো হয়তো তিনচুলের দিকে, এখানে ব্রেকফাস্ট করি আগে, দেন বেরোবো। এই যে রোডটা, আমরা এখন নিচের দিকে যাব, আর এই রোডটা দিয়ে চলে গেলে পড়ে যাবে কাঠসিয়াং, আলদারা, সেইগুলো পড়ে যাবে। আলদারা রাস্তাটা তো ভালো না, কালকে গেছিলাম আমরা কিছুটা, গিয়ে এখানকার যে সাইড সিন সেগুলো আমরা করে এসেছি। রেস্টুরেন্ট কিছুটা এরকম টাইপের সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টের আলুর তরকারি, পুরোটা ঘুম ভাঙেনি, রুটি। আচ্ছা দিদি মিল্ক টি দিয়েছে, মিল্ক টি দিয়েছে। এখানে ব্রেকফাস্ট করি, দেন আমরা বেরোবো আবার। ভিউ এই যে দেখা যাচ্ছে ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে আমরা এসেছিলাম, আর এই ব্রিজটা দিয়ে আমরা যাবো। এই ওপর থেকে আমরা নেমেছি, নেবে এই রাস্তা ধরে আমরা, দেন এই ব্রিজটা ধরে, দেন আমরা তারপরে এসেছিলাম। আর আমরা এখন আছি রাইট নাও এতটা দূরে। চলুন এগোই, এবারে দেখা হচ্ছে বাইকিং মোডে। রেডি, কালকে আমি এখানে বসেছিলাম সন্ধ্যাবেলা। আর এই হচ্ছে ভিউ এখানকার, অসাধারণ ভিউ। এখান থেকে আমাদের ডেস্টিনেশন আজকে 2 ঘন্টা। সো গাড়িতে উঠি, দেন কথা হচ্ছে আপনাদের সঙ্গে, গল্প হচ্ছে আপনাদের সঙ্গে। দাদা হ্যাঁ নিকল রে, कुछ बोल रहा है? सेफ जर्नी मुलाकात करेंगे एकदम एकदम एकदम। और कांटेक्ट नंबर जो है वही दे देंगे? वही दे देंगे तो 7908512223। और एक्चुअली ये बात तो 3 है बोले, सीटों का 3 फेज है, 1 2 3, ये वाला 3 नंबर है, ये 1 नंबर, ये 1 नंबर है, सॉरी 3 नंबर नीचे है। जैसे ऐसा है सीटों का 2 3 2 1। अच्छा अच्छा, मतलब ये सबसे ऊपर वाला है, सीटों 1 का मिडिल में पड़ता है। अच्छा हाँ, ये तो कल तो ऑरेंज देखे यहाँ पर। ठीक है चलिए। हाँ, वेरी गुड मॉर्निंग इंटरनेट, एंड once again welcome back to the YouTube channel SRC Destination. রাইট নাও আমরা শিটং হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। কালকে যখন আমরা এসেছিলাম এতটা হেট্রিক জার্নি হয়ে গেছিলো, যার জন্য কালকে আর কথা বলার মতন অবস্থায় ছিলাম না ছিলাম কিছু দেখানোর মতন অবস্থায়। তো আজকে পুরো ব্লগটা নিশ্চয়ই দেখবেন। আমরা আজকে যাচ্ছি তিনচুলের দিকে। এই হচ্ছে এখানকার ওল্ড চার্চ, কালকে এখানে এসেছিলাম। আবার সাইড বাই সাইড এটাকে বলে এখানকার ভিউ পয়েন্ট। সো এখানে সবাই এখন মর্নিং ওয়াকে মানে জগিংয়ে এসছে। এই জায়গাটা শুধু দেখুন, এই জায়গাটা শুধু অ্যাম্বিয়েন্সটা শুধু দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। পাইন গাছের মধ্যে দিয়ে আমার গাড়ি আর নাইফের গাড়ি ছুটছে, সামনে আছে নাইফ।
আজকের দিনের 3 নম্বর ওয়াটারফল। এই ঝর্ণার কুলকুল আওয়াজ, তার সঙ্গে এই অ্যাম্বিয়েন্স, এগুলোর জন্যে কিন্তু বারবারই পাহাড়ের দিকে ছুটে আসা। প্রচুর জল ঝর্ণায় কিন্তু এখন। আর শিটংয়ে এলে পরে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ঝর্ণা দেখতে পারবেন। কালকে যখন যাচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে মনে হচ্ছিল এই রাস্তাটা কি প্যাথেটিক রাস্তাটা, উফ বাবা কত ঢাল। কিন্তু আজকে যেহেতু পুরো ফ্রেশ, যার জন্য কিন্তু আজকে বেশ আমরা রোডটাকে এনজয় করতেই যাচ্ছি। আমরা চলে এলাম সেই ব্রিজে। সকালবেলা যে ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই ব্রিজগুলো কিন্তু দেখতে দারুণ লাগে। আর ওই দূরে একটা বড় ওয়াটারফল, মানে আজকের দিনে 4 নম্বর ওয়াটারফল। অনেকে ওই জায়গাটা যাচ্ছে গাড়ি নিয়ে, কিন্তু আমরা যাব না। আমরা এখান থেকে যাব সোজা তিনচুলের দিকে। আমরা যোগীঘাট ব্রিজ ক্রস করলাম। অ্যাকচুয়ালি কালকে যখন এসেছিলাম তখন নামটা মনে ছিল, কিন্তু আজকে ভুলে গেছি। আর ওই ওপর থেকে আমাদের বাড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই ব্রিজটা। আজকে যেটা আমাদের প্ল্যানিং আছে যে আমরা এরকমই আজকে স্লো ট্রাভেল করতে যাব, আর পুরো স্পট দেখতে যাব। দেন হোটেলে ঢুকবো, হোটেলে ঢুকে তারপর হোটেলে রেস্ট নিয়ে কালকে সকালবেলাও বেরিয়ে যাব। কারণ নর্মালি কী হয়, এখানে এই জায়গাগুলোতে যদি হোটেল একবার চেকিং করে নেন না, তারপরে আর হোটেল থেকে বেরিয়ে যে কোনো জায়গা এক্সপ্লোর করবেন সেটা তখন ইচ্ছা করে না। সামনে একটা জায়গা রাস্তাটা একটু খারাপ আছে, এই জায়গাটা দেখুন কতটা স্টিপ এই জায়গাটা। আমি মনে হচ্ছে টপ বক্সটা বারবারই ফাইনাল লক করতে ভুলে যাচ্ছি। হ্যাঁ এক্স্যাক্টলি তাই হয়েছে, সেদিনকে রাত্রিরেও তাই হয়েছিল, আজকেও তাই হয়েছে। আপনাদেরকে একটু আগে যেমন বলছিলাম যে একটা জায়গা আছে, একটা প্যাচ আছে, প্যাচটা সত্যি খুব খারাপ প্যাচ। এই হচ্ছে সেই প্যাচটা। তো এসে গেছি আমরা শিটং 2-তে। এখানে নাইফকে জিজ্ঞেস করি মনেস্ট্রিতে ঢুকবে কিনা। যদিও মনে হয় না এখানে মনেস্ট্রিতে ঢোকার পারমিশন আছে, কারণ কোনো ট্যুরিস্ট এখানে আমি দেখতে পাচ্ছি না। হচ্ছে মনেস্ট্রি যদিও বন্ধ, সো কিছু করার নেই, আমাদেরকে সামনে থেকে এগিয়ে যেতে হবে। মনেস্ট্রি বন্ধ যেহেতু। এখানে আমাদের বাইক দাঁড়িয়ে, ওখানে নাইফের বাইক দাঁড়িয়ে, আর আমরা আছি কিছুটা এরকম জায়গায়। চারিদিকে শুধু গাছ আর গাছ। আমরা এখানে দাঁড়ালাম 10-15 মিনিট, ছবি তুললাম, আবার বেরোচ্ছি 3 মাইলের দিকে। ওখানে আমাদের আর একটা পার্টনার ওয়েট করছে, অ্যাকচুয়ালি সৌভিক ওয়েট করছে, যাকে আপনারা দেখেছেন হয়তো শিলিগুড়ি থেকে ফেরবার মানে আসবার সময় শিলিগুড়িতে। আসলে ওরাও হাজব্যান্ড ওয়াইফ ট্রিপ করছিল, মানে ওরা হাজব্যান্ড ওয়াইফ ট্রিপ করছে, কিন্তু কালকে ওদের দার্জিলিংয়ে গিয়ে খুব একটা ভালো লাগেনি। তাই ওরা ফোন করেছিল যে দাদা তোমরা কোথায় আছো, আমরা তোমাদের সঙ্গেই তাহলে আমাদের ট্রিপ কমপ্লিট করব। তাই বললাম ঠিক আছে চলে আসো, অসুবিধা নেই কোনো। সো এখন ওরা আসছে 3 মাইলে। 3 মাইল থেকে আমরা যাব রাইট সাইডে লামাহাটার দিকে। ওখানেই পড়বে তিনচুলে, লামাহাটা, তাগড়া সব ওইদিকেই পড়বে। ঠান্ডা লাগছিল যেখানটা দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম, হিরো সাজছিলাম, সেই জায়গাটা খুব ঠান্ডা লাগছিল। তার মধ্যে হাতের গ্লাভস পরিনি, কারণ একটাই, ওই ক্যামেরা অপারেট করা যেন ঠিকঠাক করে। এখানে এসে দাঁড়ালাম, কালকে এখানে এসে চা খেয়েছিলাম। এটা একটা নতুন স্পট হচ্ছে, এটা একটা ভিউ পয়েন্ট পার্ক, যা বলবেন আপনারা বলতে পারেন। আজকে ইনগ্রেশন সুন্দর সাজিয়েছে, সুন্দর গার্ডেনিং করা। তো রাইট নাও আমরা এখন আছি 16-এ, যে পার্কটা যেমন দেখালাম এটা আজকে মনে ইনগ্রেশন আছে। মোমো আমাদের চলে এসছে, এরকম ভিউতে দাঁড়িয়ে মোমো খাচ্ছি আমরা, গরম গরম মোমো। ওই দিকে ওপেনিং এর জন্য সব এসছে, প্রোগ্রাম চলছে ওদিকে। ওখানকার নর্মাল ম্যাক্সিমাম প্রোগ্রামই সব সকালবেলা হয়, বিয়েও সকালবেলা হয়। আর এরকম যদি কোনো উদ্বোধন থাকে বা কোনো কিছু প্রোগ্রাম থাকে সেগুলো কিন্তু সকালবেলাতেই হয়। এখান থেকে আমরা যাবো যেমন বললাম 3 মাইলের দিকে। 3 মাইল এখান থেকে পড়বে আর নিয়ার অ্যাবাউট 10 কিলোমিটারের মতন, যা পৌঁছতে সময় লাগবে আমাদের কম করে হলে পরেও 20 থেকে 22 মিনিট। 3 মাইলে এখান থেকে নেব আমরা রাইট টার্ন 6 মাইলের দিকে। বাঁদিকে চলে গেলে পরে ঘুম স্টেশন, আর আমরা যাব রাইট সাইডে।
সো সৌভিকরা এসে গেছে, এখানে একটু ছোট্ট ডিসকাশন হলো আমাদের। দেন আমরা আবার যাচ্ছি এখন তিনচুলে হিমালয়ান হোমস্টের দিকে। এখান থেকে লাগবে 35 মিনিট, কিন্তু আমার হিসেবে বলছি এখান থেকে লাগবে 1.5 ঘন্টা। তার একটাই কারণ, ভিউ। যেখানে যেখানে ভিউ দেখবো দাঁড়িয়ে পড়বো, ছবি তুলবো। ওহ, এই ভিউ কি মিস করা যায়? এই ভিউ কিছুতেই মিস করা যায় না। আমরা যদি এখন নামছি নিচের দিকে, এই যে 3 মাইল বলে যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে এখানকার টপ পয়েন্ট। 3 মাইল থেকে একটা রাস্তা শিটংয়ের দিকে চলে যাচ্ছে, একটা রাস্তা হচ্ছে তিনচুলের দিকে, এই তিনচুলের দিকে, আর একটা রাস্তা আছে চটকপুরের দিকে। এই জায়গার রাস্তাটা মানে 3 মাইলের পর থেকে রাস্তাটা অনেকটা বড় হয়ে গেছে, যেমন দেখে বুঝতে পারছেন আপনারা। ওদিকে রাস্তাটা শিটংয়ের রাস্তাটা একটু সরু, আর 3 মাইল থেকে যদি চটকপুর যান তাহলে সেটা পড়বে হচ্ছে 11 কিলোমিটার অনলি, বাট টাইম লাগবে আপনার 1 ঘন্টার মতন, কারণ ওই রাস্তাটা সরু রাস্তা। তার উপরে হচ্ছে রাস্তাটাতে প্রচণ্ড অফরোড আছে। তিস্তা বাজার হচ্ছে 22 কিলোমিটার। দাঁড়িয়েছিলাম তিনচুলে তাকদার ঠিক মাঝখানে। এগুলো কিন্তু সব টি গার্ডেন, এগুলো সব টি গার্ডেন, তার মাঝখানে মাঝখানে সব পাইন গাছ। এখানে আমার গাড়ি দাঁড়িয়ে, আর যেমন বলছিলাম যে সৌভিকের সঙ্গে দেখা হবে, সৌভিক আসবে, ওখানে সৌভিক দাঁড়িয়ে, সৌভিকের ওয়াইফ দাঁড়িয়ে। তোমার নামটা বলে থাকো। সায়নী। আর ওদিকে নাইফ এখন লাইভে যাওয়ার জন্য পরিকল্পনা করছে। এখানে সৌভিকের গাড়ি, ওদিকে নাইফের গাড়ি, আর এখানে আমার গাড়ি। এখান থেকে তিনচুলে 8 কিলোমিটার। সো তিনচুলের দিকে বেরোই। লামাটাতেও কিন্তু এরকম প্রচুর হোমস্টে পেয়ে যাবেন। আমি আগেরবারে ছিলাম এই হোমস্টেটাতে, ল্যাটিটিউড হোমস্টে। এখানে আমি আগেরবারে ছিলাম, রাত্রিবেলা এসে বুক করেছিলাম এই হোমস্টেটা। খুব সুন্দর হোমস্টে এটা। তখন এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, বাট এটা কিন্তু এখন পুরোপুরি তৈরি। এই যে ফ্ল্যাগগুলো ওড়ে না, এগুলো দেখতে কিন্তু দারুণ লাগে, দারুণ লাগে। লামাহাটাটা ক্রস করার পরে 1 কিলোমিটার 2 কিলোমিটার আসার পরেতেই আপনারা সাইনবোর্ড দেখতে পেয়ে যাবেন তিনচুলে যাওয়ার জন্য উপরে উঠতে হয়। তো সেই রাস্তা ধরে আপনারা উপরে উঠে আসবেন, কারণ নিচে নেমে গেলে পড়ে যাবে তিস্তা বাজার। আর আমরা যেহেতু তিনচুলে যাব সেটা হচ্ছে ওপর দিকে। সো আমরা এখন উঠে পড়েছি তিনচুলের রাস্তাতে, আর আমরা যাব হচ্ছে ওই ওপরটা, যেখানটা গাড়িগুলো দেখতে পাচ্ছেন যাচ্ছে, হয়তো জানি না কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু ওইখানে আমরা যাব। তিনচুলে কিন্তু ইটসেলফ খুব সুন্দর, যদিও সবকটা প্লেসই সুন্দর। সে লামাহাটা বলুন, চাই লেপচা জগৎ বলুন, চাই দার্জিলিং বলুন, সবই সুন্দর। কিন্তু তিনচুলে সৌন্দর্যটা এইখানটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে এইখানটা হচ্ছে তিনচুলের সৌন্দর্য। রাইট নাও আমরা পৌঁছে গেছি তিনচুলেতে। দাঁড়িয়ে আছি তিনচুলে হোমস্টের ঠিক সামনে, তিনচুলে হিমালয়ান হোমস্টের ঠিক সামনে। নাইফ আর সৌভিক আছে আরেকটা হোমস্টে দেখতে। সো ওরা আসুক, দেন দেখছি কোন হোমস্টেটা আমরা নিই। এখানে আমাদের বাইক রাখা আছে, সৌভিকের বাইক রাখা আছে। এই হচ্ছে তিনচুলে হিমালয়ান হোমস্টে। ওপরেও হোমস্টে আছে, আর নাইফটা গেছে ওই যে লাল কালারের হোমস্টেটা, ওখানে দেখতে গেছে, কারণ আমার মনে হয় ওখান থেকে ভিউটা ভালো আসবে। টাইম হয়েছে এখন বেলা 3টে, আর আমরা এসে পৌঁছেছি তিনচুলেতে। ওখান থেকে দেখাচ্ছিলো যদিও 2.5 ঘন্টা হিসাব মতন আমাদের পৌঁছানোর কথা ছিল 1টা, কিন্তু যেমন বলেছিলাম যে মাঝখানে দাঁড়াবো, ছবি টবি তুলবো, এই ভিউ উপভোগ করব। তো হিসাব করতে করতে টাইম বেশি লাগলো, অসুবিধা নেই। এখানে নিচে একটা সানসেট পয়েন্ট আছে, সেখানে এখন যাব। এই হচ্ছে আমাদের হোটেল, আমাদের চা এসে গেছে। এই রুমে আমরা আছি। কিছুটা এরকম হচ্ছে রুমের ভিউ। এদিকে জামা কাপড় সব অগোছানো হয়ে গেছে এতক্ষণে। সুন্দর রুম, টয়লেটও বেশ সুন্দর, পরিষ্কার টয়লেটটাও বেশ পরিষ্কার, ছোটোর মধ্যে সুন্দর টয়লেট। গিজারের ব্যবস্থা আছে। আর আমাদের রুম থেকে বেরিয়ে বাইরের ভিউ কিছুটা এরকম। এখানে প্রচুর কিন্তু লোকেরা গার্ডেনিং করে, জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এই রোডটা ধরেই আমরা এসেছি নিচে। আর ওইখানে আমাদের বাইক দাঁড়িয়ে আছে 3 জনের। এখানে সন্ধ্যাবেলা বসে আপনারা স্ন্যাক্স খেতে পারেন, চাইলে খাবারও খেতে পারেন। ওপাশে ডাইনিং আছে। এই হচ্ছে আমাদের রুম। আর এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, সামনে বাইক পার্কিং করা আছে। টাইম এখন 3:25। আমরা এসেছিলাম হোমস্টেতে মোটামুটি 2টো নাগাদ। দেন চেকিং করে পৌঁছতে যেটুকু মানে ফ্রেশ হয়ে বেরোতে যেটুকুনি টাইম লাগে
আমরা চেকিংয়ে আমরা হোটেলে মানে হোমস্টেতে বললাম যে আজকে আমরা এখানে লাঞ্চ করব না, কারণ সামনে একটা ভিউ পয়েন্ট আছে, আসবার সময় দেখেছিলাম, ওই ভিউ পয়েন্টে গিয়ে আমরা লাঞ্চ করে ভেবেছি। দেখা যায় এখন যদিও বিকেল হয়ে গেছে, কি খাবার দাবার পাবো জানি না, তাও একবার যাচ্ছি খাবারের আশাতেই, যদিও কিছু হোক না হোক অ্যাটলিস্ট ওখানে মোমো ম্যাগি এগুলো তো পাওয়া যাবেই। আর দার্জিলিংয়ে এলে পরে মোমো ম্যাগি তো মাস্ট। আমরা এসে পড়েছি আমরা ভিউ পয়েন্টে, এই হচ্ছে ভিউ পয়েন্ট। আগে বাইক পার্কিং করি, দেন আপনাদেরকে দেখাচ্ছি। জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, ওই দূরে হচ্ছে ত্রিবেণী। এই যে স্পটটা আমরা এখন আছি তিনচুলের, এই স্পটটাকে অনেকে সানসেট পয়েন্টও বলে, ভিউ পয়েন্টও বলে। আর এখানে এরকম প্রচুর কয়েকটা দোকান আছে, 3-4টে। এখানে আপনারা দিনের লাঞ্চটা সেরে নিতে পারেন। আর এখানে যেদিকে তাকাবেন না কেন সব দিকে কিন্তু শুধুমাত্র চা বাগানই চোখে পড়বে। এখানে এরকম ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা দিয়ে আপনারা দূরে দেখতে পারেন, তার জন্য নিশ্চয়ই কোনো ফিজ আছে, মানে চার্জেস আছে। তারপর আপনারা দেখাচ্ছি যে এই জায়গার ভিউটা কেমন। আশা করি হাওয়ার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। আকাশ পুরো পরিষ্কার। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে কিন্তু চা বাগান। আমরা ওই নিচের রাস্তাটা দিয়ে ঘুরতে 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 এসেছিলাম, আর ওই যে দেখা যাচ্ছে সিটিটা, ওই সিটির মাঝখান থেকে নেবে আমরা এই রাস্তা ধরে ঘুরতে ঘুরতে এসেছিলাম। আর যদি ডান দিকে যদি চলে যান তাহলে চলে যাবে আপনার ত্রিবেণীর দিকে। ওই যে নদী ত্রিবেণীর, যে 3টে নদী এসে মিশছে, তার মধ্যে ওটা একটা। ওদিকে সূর্যটা পড়ছে, খুব সুন্দর লাগছে। আমার যা মনে হয় এখানে লেখা আছে সানসেট পয়েন্ট, কিন্তু এটা আমার মনে হয় সানরাইজ পয়েন্ট এটা, কারণ সানসেট হবে ওই দিকে। তো রাইট নাও আমরা এখন এসেছি রেস্টুরেন্টে। এখানে মোমো অর্ডার দিয়েছি, চা অর্ডার দিয়েছি। আর রেস্টুরেন্টের ভিউ কিছুটা এরকম। এখানে খানিকক্ষণ আমরা টাইম স্পেন্ড করবো, দেন চলে যাবো আবার আমাদের হোমস্টের দিকে। ভেবেছিলাম নিচে যাবো লাভার্স পয়েন্টের দিকে, কিন্তু এখন টাইম হয়ে গেছে 4টে। আর যেমন আপনারা জানেন এখানে সানসেট খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই রিস্ক নিলাম না এখন আর। তো মোমো আসুক, দেন মোমো খাই, চা খাই, দেন আপনাদেরকেও দেখাই। আমরা যে রেস্টুরেন্টে বসে আছি, এখানে আমাদের খাবার দাবার নেওয়া হয়েছে। আর এই হচ্ছে এখানকার ভিউ রেস্টুরেন্টের বাইরে। আর এখানে আছে রশনি। সেখানে খাওয়া দাওয়া হোক, দেন আমরা যাবো আবার আমাদের হোমস্টের দিকে। এখানে এখন প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের হোমস্টের দিকে। সকালবেলার পাহাড় একরকম, রাত্রির পাহাড় কিন্তু অনেকটাই ভয়ঙ্কর। আর যদি সেখানে এরকম চড়াই হয় তাহলে পরে সেটা একটু বেশি ভয়ঙ্কর। এখানকার যে দোকানগুলো সেগুলো নর্মালি খোলা থাকে আপনার 5টা অবধি, তারপরে সব গোছাতে শুরু করে দেয়। সো পেট মোটামুটি ফুল। হোমস্টেতে দেবে এরপরে স্ন্যাক্সে দেবে বললো পেঁয়াজি, তার সঙ্গে চা। তো চলুন হোমস্টেতে যাই, এরপরে দেখা হবে আপনাদের হোমস্টের রুমে গিয়ে। এখন সন্ধ্যে 5:30, আর জাস্ট নাও আমরা এসে পৌঁছলাম আমাদের হোমস্টেতে। একবার আপনাদেরকে বাইরের ভিউটা দেখিয়ে দিই। সন্ধ্যে 5:30, এই হচ্ছে বাইরের ভিউ। টাইম এখন 6টা, আর মুখ দিয়ে ট্রেলি মনে হচ্ছে পেটে আগুন লেগে গেছে, তাই ধোয়া বেরোচ্ছে মুখ দিয়ে। যদিও আমাদের এখানে বারবিকিউ না, দাদা ছোটোখাটো একটা বনফায়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, কারণ প্রচণ্ড ঠান্ডা। তাই দাদার অ্যাকচুয়ালি বাবার ধোঁয়াতে একটু কষ্ট হয়, যার জন্য দাদা এখানে অ্যারেঞ্জ করে না খুব একটা, কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে দাদা অ্যারেঞ্জ করেছে, দাদাকে থ্যাঙ্কস। রাইট নাও টাইম হয়েছে এখন রাত্রি 9টা, আর আমরা যাচ্ছি ডিনার করতে ডিনারের টেবিলে। এদিকে হচ্ছে আমাদের রুম, এখানে আমরা সব বসেছিলাম, আগুন পোয়াচ্ছিলাম, এখন ধোয়া উঠছে। আর এটা হচ্ছে ওনাদের নিজেদের অফিস। আর আমরা এখন যাচ্ছি ডিনারের টেবিলে, ওনাদের ডাইনিংয়ে। আমরা অর্ডার দিয়েছিলাম মাংস আর রুটি। সো ডিনার আসুক,
দেন কথা হচ্ছে বলতে হবে। ডিনার এসে গেছে, ডিনার এসছে চিকেন, তার সঙ্গে इसमें क्या है मैडम? राइस, यहाँ पर है दाल मैडम, और एक प्लेट आएगा हाँ, और यहाँ पर है रोटी, मतलब এখানে আছে রুটি চিকেন। টাইম এখন রাত্রির 9:30 আর আমাদের ডিনার শেষ হলো। এবার আমরা যাচ্ছি রুমের দিকে। সো আজকের যে ভিডিও সেটা এতটাই। কালকে আবার নতুন জার্নি স্টার্ট করব। ডেস্টিনেশন এখনও ঠিক হয়নি, এখন গিয়ে একবার ইউটিউবে সার্চ করবো যে কাছাকাছি আর কোথায় যাওয়া যায়, দেন ডেস্টিনেশন ঠিক করব। চলুন দেখা হচ্ছে আবার কালকে সকালে। যারা এতটা দেখেছেন ভিডিও তারা তো নিশ্চয়ই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেনই, তার সঙ্গে পারলে বেল আইকনটাও টিপে দেবেন। চলুন দেখা হচ্ছে কালকে সকালে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো ভিডিওর সঙ্গে। তখন টাটা।